কী অবস্থা সকলের? অবশেষে আমরা রওনা হচ্ছি কান্দিপাড়া বিরিয়ানি ঘরের উদ্দেশ্যে। তো আমাদের মূলত অফিসে শনিবার এবং বুধবার খাবারের মেনু খুবই খারাপ থাকে, সুতরাং আমাদের পূর্ব পরিকল্পনা ছিল যে আমরা সরাসরি চলে যাব কান্দিপাড়া মানে বিরিয়ানি ঘরে। তো এটা আমাদের পূর্ব থেকেই পরিকল্পনা ছিল। পরবর্তীতে আমরা মোটামুটি 3 জন চলে আসি। তো একজন বড় ভাই ছিল, তার বাইকে করে আমরা মূলত 3 জন যাচ্ছি, সে সহ 3 জন আর কি। তো আমরা মূলত প্রথম চেয়েছিলাম যে আসলাম বিরিয়ানি খাবো, পরবর্তীতে চেঞ্জ হলো যে অনেকে হয়তো বা আসলাম বিরিয়ানি মানে অলরেডি খেয়ে ফেলেছে, সুতরাং কান্দিপাড়া যাওয়ার জন্যই। তো আমরা মোটামুটি দেখতে পারতেছেন 3 জন যাচ্ছি। তো বাতাস মোটামুটি ভালোই ছিল। পরবর্তীতে আমরা চলে আসি নবীগঞ্জ গুদারাঘাট। তো এইখানে ওয়েদারটা কি বলবো, ওয়েদার কখনো মেঘ কখনো বৃষ্টি এরকম হচ্ছিল। যেহেতু আমরা এখন ফেরিতে উঠে গেছি এবং ফেরি থেকে নদীটা এরকম দেখা যাচ্ছিল এবং পানির পরিমাণ মোটামুটি ভালোই ছিল এবং পানি পরিষ্কার। আমরা সকলেই জানি শীতলক্ষার পানিটা খুবই মানে খারাপ থাকে অন্যান্য সময়, শুধু বর্ষাকালে একটু পরিষ্কার হয়। আর এখন আমরা মূলত ঘাট পার হয়ে গেছি। আর ঘাটে পার হওয়ার সাথে সাথে একটা জ্যাম ছিল, তো ওইখানে আর ভিডিও রেকর্ড করা হয় নাই। পরবর্তীতে একটা ভাঙা রোড পরে, আপনারা সকলেই জানেন যে নবীগঞ্জ পার হলেই ডান পাশের যে রোডটা থাকে, রোডটা কিন্তু একেবারে ভাঙা থাকে। আর এই পাশটা কবরস্থান, প্রথমে আমি পার্ক ভেবে ভুল করেছিলাম। পরবর্তীতে আমরা এখানে যাচ্ছি। রাস্তাটা এত সুন্দর যে ভিডিও না করে থাকতে পারলাম না। রাস্তাটা খুবই ক্লিয়ার ছিল এবং খুবই সুন্দর ছিল। আর আমাদের রাইডার যে সে খুবই ডিসেন্ট, একদম স্লোলি চালায়, কোনো রকম প্যানিক সে করে না চালানোর সময় আর কি। আর এই পাশে ওই পাশে তেমন করে না। পরবর্তীতে আমরা একটা দরবার শরীফ দেখতে পারি, যেটা হচ্ছে কুতুবপুর দরবার শরীফ, আমি যদি ভুল না করে থাকি। আর এখানে পাশে একটা মসজিদ আছে, আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন কুতুবপুর দরবার শরীফ লিখাও আছে। পাশে একটা মসজিদ যেটার কাজ চলতেছে এবং এর পাশে আরেকটা স্মৃতিসৌধ। যদিও এখানে এর আগেও আমরা অনেকে সাইকেল নিয়ে এখানে এসেছি, আমারও এখনও মনে আছে, কিন্তু রাস্তাটা আমি প্রথমে ধরতে পারিনি। পরবর্তীতে স্মৃতিসৌধ এবং দরবার শরীফ দেখে আমি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। যেহেতু আমরা এখন বিরিয়ানি খেতে যাব কান্দিপাড়াতে, সুতরাং কান্দিপাড়াতে যাওয়ার জন্য এই রোডটা দিয়ে আমরা মূলত গ্রামের ভিতর ঢুকবো এবং যতই যাচ্ছি ততই ভালো লাগতেছে। আর আপনারা যারা একটু দূর থেকে আসবেন, ধরেন ঢাকা থেকে, যাত্রাবাড়ি থেকে, হ্যাঁ ঢাকার যে কোনো এরিয়া থেকে আপনারা যখন আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন, একটু আগে বের হওয়ার চেষ্টা করবেন। যদি বিরিয়ানি খাওয়াই আপনাদের উদ্দেশ্য থাকে এবং ঘোরার উদ্দেশ্য থাকে, তাহলে আমি বলবো যে 1টা-1:30টার দিকে আপনারা মোটামুটি এখানে চলে আসবেন। কেননা পরবর্তীতে কিন্তু বিরিয়ানি পাওয়া নিয়ে মানে সন্দেহ থাকবে আপনাদের, কেননা 3টার পরবর্তীতে কিন্তু বিরিয়ানি পাবেন না। আমরা যখন যাই 3টার পরে মোটামুটি বিরিয়ানি শেষ অবস্থা। আর এখানে যে ওয়েদার, আপনারা যখনই গাড়ি দিয়ে আসেন কিংবা রাইড করে আসেন, যেভাবে আসেন না কেন, ওয়েদার দেখলে আপনাদের মোটামুটি মন ভালো হয়ে যাবে। এবং অবশ্যই কেন বলতেছি, সময় নিয়ে আসবেন, কেননা খাবারের পর যদি আপনি এই এলাকাটা ঘুরে নাও, আপনাদের মন যদি খারাপও থাকে তাও ভালো হয়ে যাবে, এরকম একটি এলাকা। এবং যেহেতু আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছি, আমরা খুবই ন্যারো রাস্তা দিয়ে যাচ্ছি। কখনো এই রাস্তায় আসা হয়েছে কি না তাও জানি না। এবং দুই পাশে যেহেতু গাছ যথেষ্ট পরিমাণে আছে, মানে রাইড করতেও খারাপ লাগতেছে না, সব কিছু মিলিয়ে ভালোই অ্যাভারেজ, ভালোই লাগতেছিল। এবং আমাদের রাইডার যেটা বলতেছি, রাইডার খুবই ডিসেন্ট একজন রাইডার, কেননা যারা মূলত বাইক চালায় তারা খুবই রুটলি ড্রাইভ করে। মানে আমি এতদিন পর্যন্ত যতজনের পিলিয়ন হয়েছে আর কি, তো উনি মোটামুটি ভালোই ছিল। আর বয়সেও বড় হবে, ক্লাসেও বড় হবে, বড় বাইক, তো সে ভালোই চালাইতেছিল অ্যাভারেজ। পরবর্তীতে আমরা যেহেতু একেবারে অচেনা রোড, মানে গুগল ম্যাপ টোটালি যেদিকে দেখাচ্ছে সেদিকে যাচ্ছি। তো পরবর্তীতে হঠাৎ আমরা দেখি যে পাহাড় ছাড়া বান্দরবনে চলে আসি। আসলে পাহাড় ছাড়া বান্দরবন করার একটাই উদ্দেশ্য, আসলে আপনি যদি এখানে আসেন তাহলেই বুঝবেন যে রাস্তা এবং আশেপাশে গাছপালা সব কিছু মিলিয়ে কতটা সুন্দর। আর ওয়েদার যদি একটু অনুকূল হয় তাহলে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে, এতটা সুন্দর এই জায়গাটা। আর বন্দর, এর আগেও আমি অনেকবার বন্দরে আসছি, তো বন্দরে যতবারই আসছি আমার মন খারাপ থাকে নাই, মানে আশেপাশের পরিবেশ দেখে খুবই ভালো লাগছে। বন্দরের ওয়েদার এমনিতেও খুবই ভালো। আপনারা যদি না আসেন অবশ্যই বলবো যে বিরিয়ানি খান কিংবা না খান, অবশ্যই বন্দরে ঘুরে যাবেন, যারা ঢাকাতে থাকেন আর কি। আর যারা নারায়ণগঞ্জে থাকেন তাদের কাছে কিংবা যারা সদরে থাকেন তাদের কাছে বন্দর মানে চেনানোর কোনো দরকার নেই, তারা ভালো করেই চিনে যে বন্দরের ওয়েদার, বন্দরের এখানে পরিবেশ সব কিছু কীরকম। অবশেষে আমরা গুটি করতে করতে আসলাম বিরিয়ানি, মানে কান্দিপাড়া, সরি আমি আসলাম বিরিয়ানি বারবার বলে ফেলি, কান্দিপাড়ার কাছাকাছি চলে আসছি।
আর আপনারা যদি কান্দিপাড়া এখানে চলে আসেন, এটা কান্দিপাড়া পৌরসভার সাথেই দোকানটা, ওইখানে আসলেও যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে। আমরা মোটামুটি এখানে বলতে পারেন যে 2:30 থেকে 3টার কাছাকাছি সময় এখানে পৌঁছেছি। তো পৌঁছে যাওয়ার পরে যেহেতু আজকে কিন্তু অফ ডে না, আজকে কিন্তু শনিবার, তবুও যে পরিমাণ ক্রাউড আমরা লক্ষ্য করছি, মানে ইনসেইন, মানে আনবিলিভেবল একটা ক্রাউড আমরা নোটিস করছি। তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ ক্রাউড। আর আপনারা যদি বাই চান্স শুক্রবারে চলে আসেন তাহলে তো বুঝতেই পারতেছেন এতটুকু একটা দোকানে আপনাদের কী পরিমাণ সাফার করা লাগবে। দেখেন দোকানটা কিন্তু খুবই ছোট। আর আপনারা আসলাম বিরিয়ানিতে গেলে হিউজ পরিমাণ এখানে মানে জায়গা পাবেন। তো পরবর্তীতে এখানে যদি কেউ আসেন, আমি বলবো যে একজনকে সামনে পাঠাবেন অর্ডার দিতে, আর বাকিজন বসে জায়গা দখল করে রাখবেন। মোটামুটি আসলাম বিরিয়ানির মতোই বলতে পারেন। আর এইখানে মানে বিরিয়ানির শেষ, আমরা একেবারে লাস্ট ব্যাচ বলতে পারেন। অবশ্যই বিরিয়ানি শেষ করে আমরা বাইরে চলে আসলাম। এখানে বাইরে বসারও কিছু সিট আছে। বিরিয়ানি কিন্তু একেবারেই শেষ, পার্সেল একেবারে হবে না। উনি পার্সেল যারা নিতে আসছিল সকলকে না বলে ভিতরে যারা ছিল তাদেরকে মোটামুটি খাবার দিয়ে দিয়েছে। মানে তার ব্যবহার এই দিক থেকেও আমার খুব ভালো লাগছে, যে পার্সেল যারা নিতে আসছে তাদেরকেও না দিয়ে, যদিও তার আগে আসি কিন্তু তাদেরকে না দিয়ে তারা যারা বসেছিল তাদেরকে আগে খাবার দিয়ে দিয়েছে। আর এই যে লোকটা দেখতে পাচ্ছেন গেঞ্জি পরিহিত, লুঙ্গি পরিহিত বসে আছে, তো এই লোকটা আমার মনে হয় যে এখানের মালিক। কিন্তু এই লোকটা খুবই ভালো ভাই, এক কথা বলতে গেলে ওনার ব্যবহার সকল কিছু খুবই ভালো। কেননা যখন অনেকে এখানে আসছে তাদেরকে বিরিয়ানি দিতে পারে নাই, আর যে পরিমাণ মানুষ এখানে শোরগোল করতেছিল, তো সেই তুলনায় খুবই শান্ত মেজাজে ছিল এবং সবার কাছে সে মাপ চাচ্ছিল, শুধু মাপ চাচ্ছিল যে আমাকে মাফ করে দেন, মানে আমি আর দিতে পারবো না এরকম। তো এত পরিমাণ ক্রাউড, এত পরিমাণ মানে জনপ্রিয়তা, আমি বলবো মোটামুটি ভালো জনপ্রিয়তা ছিল ওনার, মানে দোকানের প্লাস ওনার বিরিয়ানির। আর ভালো জনপ্রিয়তা থাকার পরও সে কোনো রকম মাথা গরম করেনি, সে সকলকে মাফ চেয়ে সকলকে বিদায় করে দিয়েছে। আর এখন আমি যদি কান্দিপাড়া প্লাস আসলাম বিরিয়ানির কথা বলি, আপনারা যদি কোয়ান্টিটি এবং টেস্ট, হ্যাঁ দুইটাই যদি আপনারা টেনশন করেন, মানে আপনাদের ভালো কিংবা অ্যাভারেজ টেস্ট নিতে চান, তাহলে আমি বলবো সরাসরি আসলাম বিরিয়ানিতে যান। কেননা ওইখানে কোয়ান্টিটি এর থেকে অনেক বেশি, আপনারা হাফ নিলে খেতে পারবেন না, কিন্তু এখানে আমরা ফুল নিয়েছি কিন্তু কোয়ান্টিটিতে আমরা স্যাটিসফাইড না। আর গোস্তের পরিমাণ যদিও আপনারা ভিডিওতে বেশি দেখেছেন, কিন্তু গোস্ত নর্মালি বেশি থাকলেও এখানে ছোটো ছোটো হাড় থাকে, যেগুলো খাওয়ার সময় একটু অসুবিধা করে। এটা তো স্বাভাবিক, হাড় তো থাকবেই। কিন্তু এখানে রাইসের পরিমাণ কম, মানে মাংসের পরিমাণটা একটু বেশি। আর আপনারা যদি কোয়ান্টিটি প্লাস টেস্ট সব চান, আমি বারবার বলবো যে আসলাম বিরিয়ানিতে যাবেন।